মিনিট আছে আর স্যার একটু আমাকে 2-4 মিনিট দিতে হবে, আজকে সময় হবে না। স্যার একটু দেবেন। তথ্য বসা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ড্রপ আউট হচ্ছে। ক্রমশ আমাদের রাজ্যে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু রাজ্যপাল মহাশয়ের ভাষণে সেই ড্রপ আউট নিয়ে কোনো চর্চা ছিল না। তাই আমি সেইগুলোকে বিরোধী হিসাবে একটু স্মরণ করিয়ে দিতে চাইছি হাউসে। 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,52,444 জন। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 7,64,848 জন। কিন্তু 2025-এ এসে দেখলাম আমরা মাত্র 4,73,919 জন। এক লপ্তে এক বছরের মধ্যে প্রায় 3 লক্ষ পরীক্ষার্থী পশ্চিমবাংলায় কমে গেল। কিন্তু দুর্ভাগ্য, যখন বিগত দিনের যিনি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন তাকে প্রশ্ন করলে এই বিষয়গুলো সুন্দর তাত্ত্বিক ভাষায় বলে যথাযথ উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমি আশা করব গভর্নর স্পিচে অ্যাড্রেসে এটা ওঠেনি, আগামী দিনে আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে কোন পদ্ধতিতে গেলে এই ড্রপ আউটের সমস্যার সমাধান হতে পারে। স্যার আরেকটা তথ্য দিচ্ছি, 20 নম্বর পয়েন্টে স্যার বলেছে মিড ডে মিলের কথা। গতদিন বাজেটে মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে, এটাকে স্বাগত জানাচ্ছি। তবে মিড ডে মিল কারা প্রদান করবে এটা নিয়ে বিতর্ক আছে, কারণ আমরা তৃতীয় বিশ্বের আমরা মানুষ, আমাদের কাছে হেভি ফুড হচ্ছে ডিম। 1 মিনিট আছে আর স্যার একটু আমাকে 2-4 মিনিট দিতে হবে, আজকে সময় হবে না। স্যার একটু দেবেন। স্যার আমরা তৃতীয় বিশ্বে, আমাদের হেভি ফুড হচ্ছে ডিম, কিন্তু ইসকনের মাধ্যমে যে পরিবেশনের কথা বলা হয়েছে, আমি যতটুকু জানি ইসকন সম্পূর্ণরূপে তারা শাকাহারী। সেক্ষেত্রে তাহলে আমাদের বাড়ির যে ছেলে মেয়েগুলো ওখান থেকে গিয়ে ফিড পেত, অর্থাৎ মিড ডে মিল পেত, তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়, এটাও স্যার প্রশ্ন থেকে যাচ্ছে। স্যার রাজ্যপাল মহাশয়ের বক্তব্যের মধ্যে একটা বিষয় অদ্ভুতভাবে খুঁজে পেলাম না, এসআইআর। এই মুহূর্তে প্রায় 27 লক্ষ বৈধ ভোটার যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে ডিলিট হয়েছে, যারা 54 লক্ষ গিয়েছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু যারা বৈধ কাগজপত্র থাকার পরও যাদের নাম ডিলিট হয়েছে এখনো পর্যন্ত তাদের রাজ্য কি ভাবছে, তাদের দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে শুনানি করে যারা যারা কাগজপত্র সাবমিট করতে পারবে না তাদের জন্য আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যাদের থাকার পরেও তাদের যারা আজকে আতঙ্কের মধ্যে আছে সেই আতঙ্ক নিরসনের কোনো শব্দ খুঁজে পেলাম না। স্যার রাজ্যপাল ভাষণে 10 নম্বর পয়েন্টে নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ, সম্পদ বন্টন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের সংক্রান্ত সমাধানের জন্য জনগণনার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। অবশ্যই এটাকে স্বাগত জানাই, কিন্তু এটা সুস্পষ্টভাবে সামঞ্জস্যতা বজায় রেখে যদি করতে হয় জাতভিত্তিক জনগণনা প্রয়োজন আছে। শুধুমাত্র জনগণনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। পরিশেষে বলবো স্যার, আমি 36টি এবং আরো 30টি টোটাল 66টি যে সংশোধনী এসছে সেই সংশোধনীগুলোকে এই রাজ্যপাল ভাষণের মধ্যে ইনক্লুড করা হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এবার মাননীয় সদস্য শ্রী কৌস্তব বাগচি। ঠিক আছে।